আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। যারা 1971 সালে যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করছে, তারা যাতে জান্নাতবাসী করে আল্লাহ। দেশ যেন ভালোভাবে চলে, দেশের দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সকলে সুখ শান্তিতে দিন জীবন যাপন করতে পারে। মহান বিজয় দিবস 1971 সালে যারা এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং এই এই দেশ মুক্তিযোদ্ধাদের যে আদর্শ চেতনা ছিল, একটা বৈষম্যহীন বাংলাদেশ। 1971 সালে যেরকম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর শাসন শোষণ করেছে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আমাদের প্রতি নিপীড়ন নির্যাতন করেছে, তার থেকে মুক্তির জন্য 1971 সালে এই বাঙালি জাতি এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়ছিল। তো সেই মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীনতা, সেটা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, দেশীয় যারা এই ষড়যন্ত্রকারী, তারা এই দেশের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করে গেছেন, তারা যে দেশ স্বাধীন করে দিয়ে গেছিল, এই দেশকে তারা আবার পরাধীনতা বন্দী করছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই মুক্তিযোদ্ধাদের অর্জিত বাংলাদেশকে নতুন ভাবে পুনরুদ্ধার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং ন্যায় নীতির বাংলাদেশ, সেই বাংলাদেশ যখন লুণ্ঠিত হয়েছিল, গণতন্ত্রের গলা টিপে ধরে হত্যা করা হয়েছিল, 24-এর ছাত্র জনতার জীবন উৎসর্গ করে এই দেশকে নতুন ভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে উদ্ধার করেছে। আমরা 1971 সালের মুক্তিযোদ্ধা এবং 24-এর জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে আজকের দিনে স্মরণ করছি। কারণ তাদের আত্মত্যাগের কারণে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাও চাই না, এবং আমরা বৈষম্যহীন এবং ন্যায় নীতির বাংলাদেশ আমরা সামনের দিনে দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 16ই ডিসেম্বর শহীদ বিজয় দিবস। বাংলাদেশে 1971 সালে যে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশে যে স্বৈর শাসকের বিস্তার করছিল, তার জন্য আমাদের বাঙালি জাতি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সংগ্রাম করে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছে। তাদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি এবং তাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই অনন্তকাল পর্যন্ত, আজীবন। তারা এই দেশের মুক্তিযোদ্ধা এবং এই দেশকে তারা বিজয় করেছে। বাংলাদেশে প্রেক্ষাপটে যে 24-এ গণ অভ্যুত্থানের যে শহীদ, তাদেরকেও স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে। বাংলাদেশে যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন থেকেই আসলে আমরা জানতে পারি যে বাংলাদেশে যে তৎকালীন সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদী সরকার যে বাংলাদেশকে একটা স্বৈর শাসকে পরিকল্পিত করেছিল, এবং সেখান থেকে 24-এ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এ দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। আমরা চাই এ দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ যেন জন্ম না নেয়, এবং এই দেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সফলতা যেন অর্জন করতে পারি, বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমি শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমার সামনে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি রয়েছেন,
সাধারণ সম্পাদক রয়েছেন, সহ সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক। আমরা সকালবেলা শহীদদের স্মরণে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি এবং শহীদদের জন্য দোয়া করেছি। আমাদের ফাউন্ডেশন সবসময় 1971 সালের মুক্তিযোদ্ধার প্রতিও যেমন শ্রদ্ধা থাকবে, সেই 24-এর গণ অভ্যুত্থানে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়ে যারা জীবন দিয়েছে, তাদেরকেও আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। ফাউন্ডেশনটি হচ্ছে অরাজনৈতিক এবং অলাভজনক এবং মানব সেবামূলক প্রতিষ্ঠান এবং এই মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চাই, বাংলাদেশ যেন একটা শান্তিপূর্ণ দেশে পরিণত হয়, সকলে আমরা শান্তিতে, সুখে শান্তিতে আমরা যেন বসবাস করতে পারি, কোনো ধরনের যেন বৈষম্য না থাকে, এই আমাদের বিজয় দিবসে চাওয়া।